আসসালামু আলাইকুম। রিহাব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আপনাদের কাছে নিয়ে এলাম একটি এসির মাদারবোর্ড। এটা ফুল ডেট। এটা মাদারবোর্ড হচ্ছে যমুনা। যমুনা দেখতে পাচ্ছেন আপনারা, এটা যে যমুনা মাদারবোর্ড, যমুনা এসির। এটা ফুল ভয়েস কন্ট্রোল, ফুল স্মার্ট এসি। তো এই এসিটার সমস্যা হচ্ছে এসি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। সো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আমি শেখাতে যাচ্ছি। আপনারা স্কিপ না করে আমার ভিডিওটা দেখুন। তো এটা একটা যমুনা এসির মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা ফুল ডেড। তো আমি অনেক ঘাটাঘাটি করেছি আপনার, এটা অনেক দেখেছি আপনার, দেখে টেকে আপনার ফুল আপনি যে রেজাল্ট দেখলাম, এটা একটা ট্রান্সফরমার থাকে, 12 ভোল্ট ট্রান্সফরমার, 12 ভোল্ট ট্রান্সফরমার, 2 তারের ট্রান্সফরমার। এখানে 2 তারের ট্রান্সফরমার লাগলে ফুল মাদারবোর্ডটা সিস্টেমটা অন হবে। তো আমি মাদারবোর্ডে খুলেছি, অবশ্য ট্রান্সফরমারটা ফুল শর্ট, ট্রান্সফরমার নষ্ট। তো ট্রান্সফরমারটি নষ্ট হয়ে গেছে শর্টের জন্য। ট্রান্সফরমার কিন্তু যে কোনো ইলেকট্রনিক্স জিনিস, আপনার যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সামনের দিকে না কোনো কিছু শর্ট হলে আপনার পিছন সাইড কিন্তু পুড়ে না, ঠিক আছে? তো আমরা যখন এগুলো কাজ করব তখন সামনের দিকের যে কোনো শর্ট আমরা কিন্তু দেখব। তো আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বলি, তো এখানে একটা 2 তারের 12 ভোল্টের ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি বোর্ডটা পিসিবিটাকে উল্টা করে দেখাচ্ছি। এখানে 12 ভোল্ট আপনারা ইন ছিল। এটা ট্রান্সফরমার, যেটা আপনার এসি ট্রান্সফরমার, যেটা ফুল মাদারবোর্ড অন করবে, ওইটা আপনার 12 ভোল্টের ট্রান্সফরমার। সো 12 ভোল্টের ট্রান্সফরমারটি এখানে ব্রিজ রেকটিফায়ার দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনার এগুলো রেকটিফায়ারে ভোল্টেজটি, এখানে ক্যাপাসিটার, এটা পজিটিভ এটা নেগেটিভ, ক্যাপাসিটারটি এখানে আপনার ডিসি ভোল্টেজ হয়ে পুরোটাই মাদারবোর্ডে সাপ্লাই দিচ্ছে। সো এখান থেকে আপনার ব্রিজ রেকটিফায়ারে ক্যাপাসিটার হয়ে এখান থেকে আপনার পজিটিভ কানেকশান 7812 এটি 7812 ট্যান্ডিস্টার, যেটা ট্যান্ডিস্টার এটা বলতে ভুল হবে, এটা যে ভোল্টেজ রেগুলেটর 7812 7805, এগুলো হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। এগুলো হচ্ছে বেশি ভোল্টকে কম ভোল্টেজে দিয়ে আপনার আউটপুট আপনার দেই। তো আমি অনেক ঘাটাঘাটির পর আপনার ট্রান্সফরমার লাগালাম, তাও আপনার অতিরিক্ত ট্রান্সফরমার গরম হচ্ছে, মানে আর কি এটা শর্ট, ক্যাপাসিটার কোনো ভোল্টেজ